এটা খুব ছিল, যাই হোক। তো তাহলে আমরা এখানে আসি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আলফা নিউমেরিক এলসিডি আছে, আপনারা মনোযোগ দিচ্ছেন না কিন্তু। আলফা নিউমেরিক এলসিডি আছে, দেখতে পাচ্ছেন? এখানে যেতে হবে, কারণ আমরা এখন এলসিডি ডিসপ্লে নিয়ে কাজ করছি, তাহলে অবশ্যই এলসিডি দিতে হবে। এটাতে গেলাম, তাহলে কি করতে হবে? এটা এনাবল করতে হবে। এনাবল করলে দেখতে পাচ্ছেন যে হলো আমার কাছে কিছু ইনফরমেশন ভেসে উঠছে। একটা হচ্ছে ক্যারেক্টার বা লাইন। আমাদের কি 8টা বলুন তো? আমাদের হলো 16টা। এটা আমি ঠিক করে দিলাম। আচ্ছা কোন পোর্টে আপনি লাগাতে চান, ইন্টারফেসিং করতে চান, সেটা হলো আপনাকে এখন বলে দেব। পোর্ট এ, পোর্ট বি না পোর্ট সি। ঠিক আছে? তো আজকে পোর্টে আছে, পোর্ট থাক। আপনি চাইলে কোন মানে এর পরের দিনে তো পোর্ট সি বা পোর্ট ডি করে দেখবেন। ঠিক আছে? যাই হোক আমি আজকে পোর্ট ডি টাই করে দেখাই আপনাদের, একটু করে দেখে। পোর্ট দিয়ে পোর্ট ডি, পোর্ট ডি। এটা কিন্তু এখানে করতে হবে, পরে করলে কিন্তু হবে না। পোর্ট ডি, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছেন রিসেট, রিড রাইট, এনাবল। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কি আমি জি0 থেকে শুরু করেছি বলুন তো? জি0 থেকে শুরু করি। আচ্ছা এটা কেন করিনি? কারণ কিছুই না। আমার হলো আমি চাই হলো কি করতে বলুন তো? তার ওয়্যার সেভ করতে। 8টা ওয়্যারের পরিবর্তে 8টা ওয়্যারের কাজ যদি 4টা ওয়্যার দিয়ে হয়ে যায় সেটা ভালো না? আমার তো ওয়্যার কম লাগানো লাগলো, প্লাস জটিলতা কম কমলো। ঠিক আছে? এবং আচ্ছা এই জিনিসটা হলো আমরা হলো করবো। আচ্ছা এই জিনিসটা করার জন্য আপনাদের মনে আছে এলসিডি ইনিশিয়ালাইজ বলে একটা ফাংশন আমি আলোচনা করেছিলাম একটু আগে, এই যে কয়েক মিনিট আগে। এই যে কোথায়, এই যে এলসিডি ইনিশিয়ালাইজ নামে যে ফাংশন, এই ফাংশনটাতে আপনি বলে দিতে পারেন যে আপনি কি 8টা ডাটা কেবল ব্যবহার করবেন নাকি 4টা ডাটা কেবল ব্যবহার করবেন। দেখুন এখানটা আমি হলো ব্যাখ্যা করেছি। এই যে depending on how many lines are used for connecting an LCD to the microcontroller, there are 8-bit or 4-bit LCD modes. আপনি ইচ্ছে করলে 8-বিট মোডও ব্যবহার করতে পারেন, 4-বিট মোডও ব্যবহার করতে পারেন। 4-বিট মোড ব্যবহার করাটা ইজি কাজ, আমরা 4-বিট মোডটা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন হলো আমরা হলো ই করি, আমরা এখন হলো একটা প্রজেক্ট ওপেন করি। অবশ্যই যে বললাম নতুন সবসময় ফোল্ডার ওপেন করবেন। আচ্ছা এটা না, কোথায়? আচ্ছা তার মানে আমি দিলাম এলসিডি কোড, সিলেক্ট করলাম। আচ্ছা আমি একটা নাম দিই, রাইট? প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এগেইন এই কথাবার্তাগুলো কিন্তু বুঝবেন না, কারণ কথাগুলো কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট ডাটা আছে, যেরকম কোন মাইক্রো আপনি ব্যবহার করছেন, 8 মেগাহার্টজ। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় মানে বুঝতে পারছেন প্রবলেম সলভ করার জন্য লেখা, যেগুলো মুছে ফেলবেন, এটা আছে থাক, কোনো সমস্যা করছে না। আচ্ছা এখন দেখুন আমরা কি একটা নতুন একটা হেডার এসছে না? দেখুন তো এটা কি আগে ছিল? না, আমি যেহেতু এনাবল করেছি সেই জন্য এটা অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমার কাজ কিন্তু এটা গুছিয়ে রেখেছে। দেখুন আমরা একটা যদি শেষে চলে যাই, শেষে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আলফা নিউমেরিক কিছু কানেক্ট করছে, কথাবার্তা বলে দিচ্ছে, আমাকে ওরা সাহায্য করছে যে প্রজেক্টে কিভাবে ওয়্যারিং গুলো লাগাতে হবে সেটা ওরা বলে দিচ্ছে। চিন্তা করে দেখুন রিসেট পিনটা কোথায় লাগানো আছে বলতো? পোর্ট ডি 0 নাম্বার পিনে। একইভাবে দেখুন D7 লাগানো আছে আমার পোর্ট ডি 7 নাম্বার পিনে। তার মানে আমার মাত্র 8টা পিন ব্যবহার করলে আমার হয়ে যাবে। আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজ কত তাহলে? 16 মনে আছে তো? এটা পরেও সেট করতে পারেন, আগেও সেট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি ভুলে যেতে কোনো সমস্যা নেই, অনেক সময় ঠিক করে দিতে পারি। আচ্ছা এখন তাহলে আমাকে কি লিখতে হবে? একটু কোড লিখতে হবে, তাই না? কোড কি লিখতে হবে? এলসিডি পুটস, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি প্রথম দিন আসতে যেহেতু। এলসিডি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন তাহলে হলো আমরা দেখি, আমরা হলো এই ফাংশনটা আমরা লিখলাম, তাহলে এলসিডি পুটস, এলসিডি পুটস। আচ্ছা তাহলে আমরা লিখলাম ও নো সরি, আরেকবার তাহলে করে দেখি আমরা। আচ্ছা হলো। এখন তাহলে হলো আমাদের কাজ হচ্ছে হলো প্রোটিয়াসটা চালু করা।
কোড এইটুকুই, দেখতে পাচ্ছেন যে কোড কত সিম্পল একটা কোড। আচ্ছা যাই হোক, আমরা হলো এখান থেকে চালু করি। রাইট, তাহলে আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করি। আচ্ছা নেক্সট নেক্সট ওকে, তাহলে আমরা হলো প্রথমে কি নিয়ে আইবো, 1 মেগা 32, সেটা আনসার হলো হবেই না আমার। রাইট, আচ্ছা এখন তাহলে আমাদের কোনটা নিয়ে আসতে হবে, এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে যদি আমি নিয়ে আসি, তাহলে আমরা দেখি যে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো, আচ্ছা এটা না, আচ্ছা এটা দেখতে পাচ্ছেন যে এগুলো হলো সব গ্রাফিক্যাল, আমরা গ্রাফিক্যালে যাব না, আমরা একটা ইজি জিনিসে যাব। আচ্ছা তাহলে আমরা হলো দেখি এলসিডি, আচ্ছা আলফা নিউমেরিকে যাব আমরা, আলফা নিউমেরিক দেখতে পাচ্ছেন এইটা আলফা, এটা হচ্ছে 16 × 2, এটা কত 32 × 2, এটা কত 40 × 2, এটা হলো 20 × 2। আচ্ছা এগুলো, এটা হলো ভীষণ বড় তাই না, 240 × 128, তার মানে কি দাঁড়ালো বলুন তো, 240টা ক্যারেক্টার বসবে এবং হলো রো আছে 128টা, বিশাল। এত এত জটিল আমরা যাবো না, কিন্তু বুঝতে পারছেন যে সোজাটা পারলে আমরা কঠিনটা পারবো, কারণ আমরা 16 × 2 তেই যাই। তাহলে আমরা এটা রাখি, তাহলে এটা হলো D10 তাই না, তাহলে আমরা একটু এই পাশে রাখি। এখন কিভাবে কানেকশন দিতে হবে, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, কারণ হলো আমরা সবসময় এইটার দিকে ফলো রাখবো। রিসেট বাটন কার সাথে লাগানো, রিসেট, রিড রাইট এন্ড এনেবল, তার মানে এক্স্যাক্টলি, তাহলে রিসেট বাটন কোনটা, এইটা, রিড রাইট বাটন হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, তার লাগানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে সবকিছু লেগেছে কিনা, লেগে না থাকলে সবসময় কাছে যেয়ে দেখুন যে ঠিকমতো কানেকশনটা হয়েছে, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্টালি দেখা যায় যে মনে হয় লেগেছে কিন্তু হলো ঠিকমতো লাগেনি, সবসময় কাছে যেয়ে দেখুন। আচ্ছা তাহলে এই টুকু হলো, তাহলে তাহলে বাকি থাকলো কোনটা, তাহলে আমরা দেখি। আমাদের হলো গিয়ে 7 নাম্বার হচ্ছে 7 নাম্বারের সাথে, দেখুন যে দেখুন 7 নাম্বার হচ্ছে 7 নাম্বারের সাথে, 7 নাম্বার হচ্ছে 7 নাম্বারের সাথে, 6 নাম্বার হচ্ছে 6 নাম্বারের সাথে, 5 নাম্বার হচ্ছে 5 নাম্বারের সাথে, 4 নাম্বার হচ্ছে 4 নাম্বারের সাথে। দেখুন PD3টা কারোর সাথে লাগানো হয়, দেখি আমরা PD3টা দেখুন কারোর সাথে লাগানো হয়, দেখুন 3 নাম্বারটা মিসিং, তার মানে ঠিক আছে, আমরা সো ফার সো গুড। এখন তাহলে আমরা কি করব, এটা করে দিই আমরা 8 মেগাহার্টজ, আমরা তাহলে এটা দেখি এলসিডি প্রোটিয়াস, কোথায় এটা, এলসিডি কোড তাই না, ওকে। আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন যে কি দেখাচ্ছে বলুন তো, লুপের মধ্যে দেখাচ্ছে তাই না, কেন লুপের মধ্যে দেখাচ্ছে বলুন তো, আমি হলো লুপের মধ্যে রেখেছি সেই জন্য বিপদটা হচ্ছে, কারণ বারবার প্রথমবার হ্যালো দেখাচ্ছে, পরের বার হ্যালো, পরের বার হ্যালো, পরের বার হ্যালো, এটা হলো হবে না। এখন আমরা যেটা হলো করি সেটা হচ্ছে যে এখান থেকে কাট করে নিয়ে আসি, এবং হলো আমরা হলো একবার সিঙ্গেল একবার দেখতে চাই, ঠিক আছে, আমরা দরকার হলে হ্যালোটা একটু সুন্দর করে রাখি, হ্যালো। আচ্ছা এইবার তাহলে দেখি আমরা, না আচ্ছা তাহলে দেখি আমরা তাহলে কি দেখাচ্ছি তাহলে, নাইস রাইট। আচ্ছা তাহলে ধরা যাক যে হলো আমরা ইচ্ছে করলে 16টা ক্যারেক্টার লিখতে পারি, আমরা এখানে ক্যারেক্টার কয়টা লিখেছি বলুন তো, হ্যালো, তার মানে 1 2 1 2 3 4 5 5, আমাদের আরো অনেক কিছু লিখতে পারি, আমরা তাহলে ওয়ার্ল্ড লিখি, WORLD, তাহলে কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, কত পয়েন্ট, আমরা লিখে দেখি একবার। রাইট, এখন তাহলে আমরা একবার লিখে দেখি হ্যালো ওয়ার্ল্ড, তাই তো। এখন যেটা হচ্ছে কথা যে আমরা হয়তো একটু মাঝখানে দেখাতে চাই, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন যেটা কোন দিকে আছে বলুন তো, লেফট হ্যান্ড সাইডে আছে না, আমরা একটু একটু মাঝখানে সরিয়ে দিতে চাই, তাহলে আমরা দেখি কি লাগবে বলুন তো, এলসিডি গো টু এক্স ওয়াই, আমরা চাইলে কার্সারটাকে একটু মুভ করতে,
তাহলে আমাদের লাগবে হলো, আমরা তাহলে ফাংশনটা একবার যোগ বুলাই, আমাদের লাগবে হলো এলসিডি গো টু এক্স ওয়াই, প্রথমে থাকবে কলাম তারপর হচ্ছে রো। আচ্ছা তাহলে আমরা হলো কোডটা লিখি। আচ্ছা এলসিডি গো টু এক্স ওয়াই, ঠিক আছে। এখন কত নাম্বার কলামে চাই আমি, ধরা যাক যে 3 নাম্বার কলামে দিলাম, রো তো পরিবর্তন হবে না তাই না, রোটা থাক, তাহলে 3 নাম্বার দেখি একটু শিফট করেছে কিনা। আচ্ছা আমি দেখেছেন যে কি করেছি, এটা এটা কিন্তু আমি পরে লিখেছি তাই না, এটা কি পরে হবে বলুন তো, আগে হবে, কারণ আমি চাইলে কার্সারটা ওখানে সরে যাই এবং কার্সারটা মুভ করার পরে ওইখানটায় লেখা হবে হলো হ্যালো ওয়ার্ল্ড, প্রথমে কার্সারটা মুভ করি আমরা, তারপরে আমরা টাইপ করে শুরু করি। রাইট, তাহলে আমরা দেখি সুন্দর হয়েছে তাই না। আচ্ছা এখন যেটা হচ্ছে কথা, আমি হয়তো দ্বিতীয় লাইনে দেখতে চাই, এটা তো প্রথম লাইন, আমি দ্বিতীয় লাইনে দেখতে চাই, তাহলে বলুন কোথায়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে। আচ্ছা আমরা আবার প্রথম দিকে চলে যাই, আমরা আবার যদি প্রথম দিকে চলে যাই, তো তাহলে এইটা করলাম তাই না, আমি ধরা যাক যে তাহলে কি করলাম, ধরা যাক যে আমি হলো 10, এটা ধরা যাক যে হলো কত 10 দিলাম, সরি যে হলো 10 দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে বলুন তো, প্রথম লাইন থেকে আবার দ্বিতীয় লাইনে দেখতে পারবো কিছু, যেটুকু পারলো প্রথম লাইনে দেখালো, যেটুকু পারলো না অটোমেটিক্যালি সিস্টেমটা তাহলে দ্বিতীয় লাইনে বাকিটুকু দেখাবে। বুঝতে পারিনি, ও আচ্ছা হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মুছে যাবে, আমরা দেখি দেখবো। রাইট, এখন আপনি বলছেন যে যেটা আপনার টেস্টে করে দেখি, তাহলে হ্যাঁ এটা মুছে যাবে, কারণ আর তো যাওয়ার জায়গা নেই। রাইট, এখন তাহলে হলো এইটা আমরা দেখলাম, তাহলে আমরা আবার আগের অবস্থাটা ফিরে যাই, সেটা হচ্ছে এটা 10 আচ্ছা এখন ধরা যাক যে হলো আমরা কি দেখতে চাই বলুন তো, আমরা ধরা যাক যে ব্লিঙ্ক দেখতে চাই তাই না, যে দেখাচ্ছে ফ্ল্যাশিং, যেটা বলে যে দেখাচ্ছে আবার চলে যাচ্ছে, দেখাচ্ছে আবার চলে যাচ্ছে, সব শপিং মলগুলোতে আমরা দেখি না যে দেখাচ্ছে আবার চলে যাচ্ছে, দেখাচ্ছে চলে যাচ্ছে, কিভাবে করে তাহলে আমরা তাহলে দেখি। আমরা তাহলে হলো এইবার হলো আমাদের হোয়াইল লুপ লাগবে, ঠিক বলেছেন, এইবার হলো আমাদের হোয়াইল লুপ লাগবে। আচ্ছা এইটা আমরা করলাম, এইবার তাহলে আমাদের কি হলো ডিলে দিতে হবে তাই না, কতক্ষণ আমরা দেখাতে চাই তাই না, ডিলে আন্ডারস্কোর এমএস। আচ্ছা কতক্ষণ দেখাতে, ধরা যাক যে আমি হলো 500 মিলি সেকেন্ড দেখতে চাই, কারণ 500 মিলি সেকেন্ড আমার জন্য যথেষ্ট তাই না, 500 মিলি সেকেন্ড পরে আমাদের কি করতে হবে বলুন তো, এলসিডি ক্লিয়ার, আমি মুছে দিতে চাই, কতক্ষণ রাখতে চাই, মানে ক্লিয়ার করলে ক্লিয়ার করলাম হ্যাঁ, ক্লিয়ার করার পর কত সেকেন্ড পর্যন্ত হলো গ্যাপটা রাখতে চাই, কত সেকেন্ড আবার হলো মানে ব্ল্যাঙ্ক দেখাবে স্পেসটা, 500 মিলি সেকেন্ড। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি। আচ্ছা আবার সেই হেডার লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা এই কোড, এই অংশটুকু একটু মুছে ফেলি, কারণ এটা হলো আমার এই মুহূর্তে লাগছে না। রাইট, এখানে দেখতে পাচ্ছেন পোর্ট গুলো কিন্তু আমার লাগছে না তাই না, পোর্ট গুলো আমার লাগবে না। রাইট, এখন তাহলে হলো আমার এটা নিয়ে আসি আমি, সেটা হচ্ছিল ইনক্লুড delay dot h। রাইট, এখন তাহলে আমরা একটু দেখি কি অবস্থা হয়। ঠিক আছে, এইটা আচ্ছা, এইটা আমরা বেসিক জিনিসটা আমরা দেখে ফেললাম, এখন তাহলে আমরা ফাইনাল যেটা আমি আলোচনা করতে সেটা হচ্ছে কাস্টম ক্যারেক্টার। এটা তো ইংলিশ তাই না, ইংলিশ দেখায়, ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এটাতে কাস্টম ক্যারেক্টার সম্ভব, বাংলা আরবি, মানে বুঝতে গট দ্য পয়েন্ট, বাংলা কিন্তু জটিল তাই না, বাংলা কিন্তু জটিল, কিন্তু আপনি চাইলে বাংলা এখানে দেখাতে পারেন, 7 সেকেন্ড ডিসপ্লে কিন্তু আমরা বাংলা দেখাতে পারতাম না, এখানে সম্ভব, তা আমি এখন ওটাতে যাচ্ছি না। তো আমি যেটা দেখাই যে ভেতরে, এটা যে ভেতরে সেই হার্ডওয়্যারটা কার কাছে, হার্ডওয়্যারটা কার কাছে, আচ্ছা এই হার্ডওয়্যারের মধ্যে কিন্তু আলাদা একটা রম রাখা আছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু একটা রম রাখা আছে, রম কি করে বলুন তো, স্টোরেজ তাই না, স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে কিছু, স্টোরেজের মধ্যে কিছু কাস্টম ক্যারেক্টার দিয়ে দিয়েছে,
যদি বাংলা দেওয়া থাকতো তাহলে আমরা এখনই বাংলা লিখতে পারতাম, কিন্তু মানে বাংলাদেশে যখন এগুলো ম্যানুফ্যাকচার করবে ভবিষ্যতে তখন হলো ভেতরে হলো বাংলা ক্যারেক্টারগুলো দেওয়া থাকবে, ইউনিকোড মতো ভেতরে দেওয়া থাকবে, কিন্তু এই মুহূর্তে দেওয়া নেই, বাংলা ক্যারেক্টার দেওয়া নেই। কিন্তু কি কি জিনিস দেওয়া আছে আমরা তাহলে এখানে দেখি। প্রথমে এখানে দেখুন এই যে এই ক্যারেক্টারগুলো হলো দেওয়া আছে। এগুলো কি কি ক্যারেক্টার বলুন তো? এই দেখতে পাচ্ছেন হ্যাশ, ডলার সাইন, গট দ্য পয়েন্ট, সিম্বল, এগুলো চাইনিজ ক্যারেক্টার। দুঃখের বিষয় এগুলো আমাদের লাগবে না, কিন্তু দেখুন গ্রিক অ্যালফাবেট গুলো আছে, দেখুন বিটা, এটাতে মিউ, এটা সিগমা, এটা পাই, এটা আমি ভুলে গেছি। আচ্ছা, তো গট দ্য পয়েন্ট কিছু ক্যারেক্টার দেওয়া আছে, কিছু ক্যারেক্টার এই ইনফিনিটি, থিটা, দেখুন সামেশন, পাই, গট দ্য পয়েন্ট কিছু ক্যারেক্টার দেওয়া আছে। আচ্ছা, আমরা ধরা যাক যে আজকে একটা ক্যারেক্টার দেখতে যাতে আমরা হ্যাশ দেখতেছি, হ্যাশ। আচ্ছা, হ্যাশ যদি আমরা দেখতে চাই, হ্যাশ দেখতে চান না কোনটা দেখতে চান বলুন আমাকে। স্মাইলি নেই এখানে। আচ্ছা, আমরা এইটা দেখি, এই যে রুট, ওই যে ই দেখি, এটা রুট ওভার, ঠিক আছে, রুট ওভার সিম্বলটা দেখি, কারণ এটা কিন্তু কিবোর্ডে থাকে না আমাদের কিবোর্ডে জেনারেলি, তাহলে এইটা আমরা দেখি। আচ্ছা, এইটা দেখার জন্য যেটা হলো করতে হবে সেটা হচ্ছে টেবিলটা বুঝতে হবে। এই টেবিলটাতে দেখতে পাচ্ছেন, টেবিলটাতে হলো রোর উপরে কিছু জিনিস দেওয়া আছে, কলামে কিছু জিনিস দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে কলাম বরাবর কিছু ডাটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, রো বরাবর কিছু ডাটা দেওয়া আছে। তাহলে দেখি এইটা যদি দেখি তাহলে আমাকে প্রথমে দেখতে হবে হলো এটা কলাম, এটা কলামের ভ্যালু কত বলুন তো? 1110। আচ্ছা, 1110 এখন রোড বরাবর কত দেওয়া আছে বলুন তো? এক্স্যাক্টলি। তাহলে এই যে এক্স যেগুলো দেওয়া আছে, এই এক্স এর জায়গায় এইটা রিপ্লেস করে দেবেন 11110, চারটা ক্যারেক্টার বলে আমাদের 8টা ডিজিট হতে হবে, 8টা। তাহলে এই চারটা হলো আপার চারটা, হলো আপার চারটা, তার সাথে কোনগুলো যোগ করবেন? 1000 যোগ করে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখি, তাহলে আমরা হলো কি কোড লিখি, তাহলে আমার কোড লিখতে হবে কোনটা বলুন তো? এলসিডি পুট ক্যারেক্টার, মনে আছে পুটস একটা ছিল, আরেকটা কোনটা ছিল? এইটা কথা মনে আছে? আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি কিন্তু, তাই না? তাহলে আমরা দেখি যে এইখানে আমরা লিখি, আমরা নতুন কোনো কোড লিখব না, এখানেই আমরা লিখি, ঠিক আছে? এলসিডি পুটস লিখলাম, তারপরে এলসিডি পুট ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টার কি লিখতে হবে? এটা বাইনারি ভ্যালু না? বাইনারি ভ্যালু, তার মানে আমাদের এতে 011, তাই না? তারপরে কত ছিল একবার দেখিনি। তার মানে হলো 1000 ছিল, 1110, এইটা না, 1110, তারপর কত ছিল? 1000, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা তাহলে কি হয়। তাহলে এইটা করলাম, আমরা কি করলাম, এটা এইখানে চলে এসছে না? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, যাই হোক, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে করলাম, রাইট, নো এরর। এখন তাহলে হলো আমরা এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা দাঁড়ান, এটা তো ডিলে করছে, মানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের পাশে দেখাচ্ছে, এই যে আমরা মনে হয় স্ট্যাটিক দেখি, তাহলে মনে আরো ভালো দেখতে হতো, তাই না? আমরা হলো একটু ডিলেটা কিছু করে দিন, বন্ধ করে দিই। না না, কলাম আর তারপরে রো, কলাম তারপরে রো। আচ্ছা, তাহলে আমরা দেখি, আচ্ছা এটাকে, এটা তো 00, আমি 00 তে রাখি, ঠিক আছে? তাহলে আমরা ঠিক মতো দেখতে পাবো। তাহলে আমরা দেখি এটা করলাম, আচ্ছা দাঁড়ান, আচ্ছা হলো। আচ্ছা, এখন তাহলে হলো এটা দেখি আমরা, দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে?